ছিটকে পড়লো কোথা থেকে? জান্নাত থেকে। অপরাধ করেছে কয়টা? কথা কয় না। অপরাধ কয়টা? একটা। শুধু বলছে গাছের কাছে যাইও না, তিনি গেছে। এবার আল্লাহ বললেন কুল লাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম, আল্লাহ বলেন আমি বললাম, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা দুজন এখান থেকে নিচে নেমে যাও। জান্নাতে আর থাকার তোমার কোনো অধিকার নাই, জান্নাতে ঢুকার কোনো পারমিশন নাই। তোমাদেরকে দুনিয়াতে তোমরা বসবাস করবে, এর আগের আয়াতে গেছে ও মাতাউন ইলা হিন, তোমরা দুনিয়াতে কিছুদিন বসবাস করবে। তবে আদম বললেন যে আল্লাহ আমি তো জান্নাতে থাকতে চাই। জান্নাতে থাকতে হইলে দুনিয়ার মধ্যে থাকতে আমার পক্ষ থেকে যে আদেশ নিষেধগুলো যাবে সেটা পালন করলে জান্নাতে আবার আসা যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনুন, এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় অন্য আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, সূরা তাহাতে 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ক্বালা বিতা মিনহা জামিআ, তোমরা দুইজনে আমার জান্নাত থেকে নেমে যাও। বাযুকুম লিবাযিন আদুবুন, কিছু সময় তুমি একে অপরের দুশমন থাকবে, তোমরা একে অপরের দুশমন থাকবে। একজন এক জায়গায় থাকবে, একজন একদিকে যাবে। এরপরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। সুতরাং ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে না, সেই ব্যক্তি হতভাগাও হবে না। তাহলে বোঝা গেল জান্নাত থেকে বাবা আদম বিতাড়িত হয়েছে একটা অন্যায়ের কারণে। জান্নাতে যাওয়ার জন্য ওনার আগ্রহ ছিল, কিন্তু আল্লাহ বললেন এটাতে যাওয়া যাবে না। আমার পক্ষ থেকে তোমার জন্য, তোমার উম্মতের জন্য, তোমার সন্তানের জন্য, নবী যেহেতু হযরতে আদম একদিকে ছিলেন নবী, তাহলে তো ওনার কিছু উম্মত তো ছিল। আবার হলো তিনি আমাদের জাতির পিতা, নাকি আদি পিতা, আদি পিতা। অতএব তার সন্তান হিসাবে আল্লাহ এবার বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর তোমার কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। হেদায়েত মানে হলো কোরআন। হেদায়েত মানে কি? কোরআন। কোরআন আসবে, অথবা অন্যান্য আসমানি কিতাব। যারা এই আসমানি কিতাব মানবে তারাই কেবল জান্নাতে যেতে পারবে। যারা আসমানি কিতাব মানবে না তারা এই জান্নাতে যেতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। ওই হেদায়েত যদি তোমরা গ্রহণ করে নাও তাহলে দুনিয়ার জীবনে কোনো তোমাদের চিন্তা থাকবে না, আর পরকালের জন্য তোমাদের কোনো পেরেশানি হওয়া লাগবে না। দুনিয়ার জীবনে তোমাদের কোনো ভয় থাকবে না, আর পরকালের জন্য তোমাদের কোনো চিন্তিত হতে হবে না। তাহলে বোঝা গেল
জান্নাতে যেতে হলে, পরকালে শান্তি পেতে হলে আল্লাহর কোরআন আইন মানা লাগবে, ঠিক কিনা? এটা কি এক জায়গায় না সব জায়গায়? বলুন তো, আমরা আল্লাহর গোলাম শুধু মসজিদে না বাহিরেও? আমরা সব জায়গায় কার গোলাম? এই জন্য মুমিনের জীবন আমরা শুধু মসজিদকে ভাগ করতে পারি না, বাহিরেও আল্লাহ আছে না নাই? আপনি যদি শুধু মসজিদকে বের করেন, আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আরেকটা হাদিসে, জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমি আল্লাহ তাআলা পুরা জমিনটাকে এই উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ যদি কাজীর হাতে নামাজ দাঁড়াই যায়, নামাজ হবে কি হবে না? কিন্তু ইহুদি নাসারাদের কোনো ইবাদত বন্দেগী তাদের গির্জা ছাড়া, তাদের মন্দির ছাড়া হয় না। আমাদের ইবাদত বন্দেগী সব জায়গায় আছে না? না। আমরা স্ত্রীর সাথে মিলামিশা করতে গেলে ইবাদত আছে না নাই? স্ত্রীর মুখে যদি আমরা খাবার দেই, এটার মধ্যে ইবাদত আছে না নাই? রাসূল বলছে, তুমি যে স্ত্রীকে এক লোকমা খাবার দাও, তোমার সন্তানকে তুমি এক লোকমা খাবার দাও, জেনে না ওইটার বিনিময়ে আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দিবে। মুমিনের ইবাদত ছাড়া কোনো কিছুই নেই। আমাদের দেশে মাঝে মাঝে মসজিদে লেখা থাকে, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কয় কি কয় না? এটা একটা বাজে কথা। যেই কাজ মসজিদে জায়েজ নাই, এটা বাহিরেও কি নাই? কথা কি ঠিক নেই? মিথ্যা কথা মসজিদে না জায়েজ, বাহিরে জায়েজ। সকলখুরি মসজিদে জায়েজ, বাহিরে না জায়েজ। এটা বাহিরেও জায়েজ নাই, ভিতরেও জায়েজ নাই। চুরি করা মসজিদেও না জায়েজ, বাহিরেও না জায়েজ, ঠিক কিনা? অতএব যেটা মসজিদে জায়েজ নাই, এটা বাহিরেও জায়েজ নাই। অতএব মুমিনের জীবন মসজিদ আর বাহিরের মধ্যে কোনো ফারাক নাই। মুমিন যখন মসজিদে, তখনও কার গোলাম? বাহিরে গেল কার গোলাম? আমার গোলামিটা শুধুমাত্র মসজিদের চার দেয়ালের মধ্যে নাই, আমার গোলামিটা পুরা জীবনের সাথে আছে না নাই? আল্লাহকে বললাম, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? আল্লাহ বললেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য বানিয়েছি। অতএব তিনি যদি আল্লাহর হুকুম মতো জমিনে যাইয়া ঘাস কাটে, ঘাসের মধ্যে ইবাদত আছে না নাই? ঘাস কাটতে দেয়া যদি আরেকজনের ধান কাটি নলো, হইয়ে কথা কন। আপনি যখন এটা যদি মনে করেন আমি ছাগলরে ঘাস খাওয়াবো, গরুরে ঘাস খাওয়াবো, বড় ছাগল হলে তো ঘাস কাটি খাবার লাগে। আঙ্গর সমনের ছাগল, সমনের ছাগল আছে না, হিগিনটা ঘাস কাটি খাবার লাগে। গরুরও কি ঘাস? যদি আপনি মনে মনে নিয়ত করেন এইটা গরুকে আমি খাওয়াবো, মোরগকে আমি খাওয়াবো, ছাগলকে আমি খাওয়াবো, এই জন্যে এটা আমার উপকারে আসে, আবার এটার উপরেও এরা হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জীবের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করে। সুবহানাল্লাহ। এদেরকে খাওয়া দেওয়া মানে আল্লাহর মাখলুককে লালন পালন করা, ঠিক কিনা? আবার বলছে, আল খালকু আয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। আল্লাহর কি পরিবার? তা আল্লাহর পরিবারকে আপনি সেবা করতেছেন, ওখানে সওয়াব আছে না নাই? মনে রাখবেন, মানুষ আল্লাহর নাফরমানি করে, গরু ছাগল আল্লাহর নাফরমানি করে, হাঁস মুরগি আল্লাহর নাফরমানি করে, কুত্তা বিড়াল আল্লাহর নাফরমানি করে না, বরঞ্চ তারা জিকির করে কার? আল্লাহ এই কথা কোরআন শরীফে বলছে কি বলে নাই?
মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুল্লাহা ওয়া বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জমিনে এমন কোনো সৃষ্টি নেই যে আল্লাহ তাসবিহ আদায় করে না, আল্লাহ জিকির করে না, আল্লাহর গুণগান করে না। অতএব গরুটা জিকির করে কার? মোরগটা জিকির করে কার? ওই গাছটা জিকির করে কার? ওই কলা গাছটা জিকির করে কার? ওই আম গাছটা জিকির করে কার? অতএব আপনি যদি এইটা মনে করেন এটা আল্লাহ জিকির করবে, আমি এটাকে লালন পালন করব, তাহলে একদিকে আপনার উপকার হবে, অন্যদিকে আপনার আমল নামায় সওয়াবের ব্যবস্থা করে দিবেন কে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ফামান তাবিআ হুদায়া, আমার হেদায়েত যে কবুল করবে। হেদায়েত শব্দের অর্থ কি? রাস্তা দেখিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। হেদায়েতের মালিক কে? আর হেদায়েতের কিতাব দিলেন কে? এটা হলো হেদায়েতের কিতাব, ঠিক কিনা? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন যেই মাসে রমজান মাসে নাজিল হয়েছে, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। এটা হলো মানুষের পথ প্রদর্শনকারী। হেদায়েত মানে হলো পথ দেখিয়ে দেওয়া। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো হক আর বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্য সৃষ্টিকারী। এটা হক, এটা বাতিল, এটা ন্যায়, এটা অন্যায়, এটা জান্নাত, এটা জাহান্নাম, এটা সত্য, এটা মিথ্যা, এই ব্যবধান করবে একটা কিতাব। সেই কিতাবের নাম কি? কোরআন। যদি তোমরা এই কোরআন মানো, ফালা খাউফুন আলাইহিম, তুমি দুনিয়াতে কাউকে ভয় করা লাগবে না, পুরা দুনিয়া তোমাকে ভয় করবে। পুরা সৃষ্টি তোমার হুকুম মানবে, তোমার আনুগত্য করবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাবেন আফ্রিকাতে। জানেন তো আফ্রিকাটা হলো রেড সি, ভূমধ্য সাগর, যেটা আছে জিদ্দায়, সৌদি আরবের মাত্র 80 কিলোমিটার দূরে। জিদ্দা যে নদীটা, সাগরটা, এটার নাম হলো কি? ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের অপর পার হলো আফ্রিকা, এই পার হলো এশিয়া। তো এখন ওই আফ্রিকাতে দাওয়াত নিয়ে যাবে হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস, তার একটা বড় দল। ওই জায়গায় যাওয়ার পথে বড় একটা নদী পড়ল, নদীর নাম হলো ধজলা। ধজলা নদী পার হইতে গিয়ে কোনো নৌকা নাই, স্টিমার নাই, কিভাবে পার হবে? হযরতে সাদ বললেন, তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তোমরা পানিতে আল্লাহর নাম নিয়ে নামো, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই পাড়ে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। পানিতে নামলেন। পানিতে নামার পরে অটোমেটিক সবাই এই বিশাল সমুদ্রের টাইগ্রিস নদী, এটা পাড়ি দিয়ে তারা ওই পাড়ে গেল। যাওয়ার পর হযরত সাদ তার সঙ্গী সাথীদেরকে বললেন, ও সঙ্গীরা, তোমরা সবাই দেখো তো কারো কোনো মালামাল খোয়া গেছে কিনা। যুদ্ধে যেতে হলে তো বহু মালামাল নিয়ে যাওয়া লাগে, তোমরা দেখো কোনো ক্ষতি হয়েছে কিনা। সবাই যার যার মালামাল দেখলো। এক ব্যক্তি বলল, স্রোতের মধ্যে যে এসেছি, স্রোত আমার একটা পানি খাওয়ার বাটি নিয়ে গেছে। কি নিয়েছে? বাটি। আপনার আমার কথা বুঝেননি? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মানুষ কম হলে আর ঘুমাইয়ে, এটা জানেন নি?
মানুষ কমালে আমার কথা বলতে কষ্ট হয়, কষ্ট হয়। সকালে 9টায় ঘুমাবো, আজকে 8টা বাজে একজনে আরে জাগাই দিয়েছে, মাথা দাঁত দিয়ে। 1 ঘন্টা ঘুম কম হয়েছে না? আজকে টার্গেট ছিল ঘুমাবো 9টায়। ফজরের পরে মিডিয়াতে ঢুকছি, কতক্ষণ সময় ঘুম গেছে। রাতে আবার শুয়েছি 12টায়, আবার উঠছি একবার, তারপর আবার উঠছি সেহেরির টাইম। তারপর যদি মানুষজন হয় তাহলে কথা বলতে মজা লাগে, মানুষ কম হইলে কথা বলতে মজা লাগে না। এখন হেদায়েতের মালিক তো আল্লাহ, হেদায়েতের মালিক তো আমি না, কি বলেন? হেদায়েতের মালিক কে? আয় কি কারো জোর করে আনতে পারব সম্ভব? আপনাদের কি কেউ জোর না আনলে জোর করে আনতে হইতো নেই? হ্যাঁ, বলছিলাম একজন ভাই একজন লোককে আনবেন, এটা আমল হয় না। এবং যারা গতকালকে ছিলেন আজকে অনেকে নাই, আবার আজকে যারা আছেন হয়তো কালকে তারা থাকবেন না। বিষয়টা কি এমন হবে নাকি? এমন হবে? সম্মানিত ভাইরা, তো এই জন্য আমার কথার সাথে কথা বললে ভাল লাগে, না হলে আমার ঘুম আসবে, আমার ভাই আসবে, কষ্ট লাগবে। এখন সবাই যার যার ব্যাগ খুলে দেখলো, হারাইছে কি? একটা পানির বাটি। তিনি আর দেরি করলেন না, ওই পানিকে লক্ষ্য করে বলল, ও নদীর পানি, মুজাহিদের, আল্লাহর দ্বীনের মুজাহিদের একটা বাটি রাখার অধিকার তোমাকে কে দিল? তোমরা আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। আমরা যাচ্ছি আল্লাহর দ্বীনের কাজ নিয়ে, তোমার দায়িত্ব হচ্ছে আমাদেরকে সাহায্য করা, কিন্তু সাহায্য করো নাই। এই কথা বলার পরে একটা ঢেউ আসলো নদী থেকে, ওই পানিটা ঢেউ নদীর পাড়ের দিকে এইভাবে পানি মারলো। পানি মারার সাথে সাথে মুজাহিদের বাটিটা উপরে চলে আসলো। আল্লাহু আকবার। আবার সামনে গেল, রাত্রি যাপন করবে কোথায়? ওই এলাকার মানুষ তো তাদের জন্য ঘর বানায় নাই। এখন তারা কোথায় থাকবেন? ডেপুটেশন অফ লিডার, লিডার অফ ডেপুটেশন, দলপতি বললেন কিছু গাছ কাটো। গাছ কাটলো, ওই বনের মধ্যে তারা থাকবে বললে একটা স্টেজ বানাও। ওই স্টেজ বানালো, একটু উঁচু জায়গাতে তিনি দাঁড়ালো। উঁচু জায়গাতে দাঁড়াইয়া বনের পশুগুলোকে লক্ষ্য করে ওয়াজ করলো, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসিবা, ও বনের হিংস্র প্রাণীরা, ও বনের বল্লুকেরা, ও জানোয়ারেরা, ও হিংস্র প্রাণীরা, শুনো, আমাদের পরিচয় হচ্ছে না আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় হচ্ছে আমরা বিশ্ব নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমরা এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে, তোমরা আমাদেরকে সহযোগিতা করো। আমরা এই জায়গায় থাকব, আমরা এখানে অবস্থান করব। আমাদের দায়িত্ব হচ্ছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে হেদায়েতের মধ্যে আহ্বান করা। অতএব এই বক্তব্য দিতে দেরি হয়েছে। বাঘ তার বাচ্চা নিয়ে চলে গেছে, সিংহ তার বাচ্চা নিয়ে চলে গেছে, সাপ তার ডিম নিয়ে চলে গেছে। আল্লাহ নবীর সাহাবীদের জন্য ওই এলাকাটা খালি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর আইন মানবে তাম দুনিয়া তাদের গোলাম হবে, ঠিক কিনা? আর যখন মানুষ আল্লাহর আইন বাদ দেবে তখন তাম দুনিয়া তাদের গোলাম হবে না, মুসলমানরা তাদের গোলাম হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
قال لم حشرتني أعمى وقد كنت بصيرا الله أكبر আজ যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে, কোরআনের আইন মানবে না, কোরআনকে জীবনের চলার হাতিয়ার মনে করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা তাদের জন্য বড় কষ্টকর হবে। কেমন কষ্টকর? অনেক টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না। টাকার অভাব নাই কিন্তু শান্তিও আসেনি, শান্তি নেই। যত টাকা বেশি শান্তি তত কি কম, আর টাকা যত কম শান্তি তত কি বিশ্বাস রাখুন। বেশি টাকার মধ্যে কল্যাণ নেই, পেরেশানি বেশি। আমার বন্ধুগণের জন্য তাদের দুনিয়ার জীবনটা বড় কষ্টকর হবে। এরা ক্ষমতায় থাকবে দীর্ঘদিন, কিন্তু ইজ্জত নিয়ে ক্ষমতা ছাড়তে পারবে না। যেমন একজন শাসক বাংলাদেশ থেকে আজ থেকে 7 মাস আগে বিদায় নিয়েছে, বলুন তো ইজ্জত নিয়ে যাইতে হচ্ছে? কথা কন না, ইজ্জত নিয়ে যেতে হচ্ছে নি? ভাত রাঁধছে খাইতে হচ্ছে নি? আচ্ছা কয়েক কানায় কারো লোক কথা কইলি সেইটা সম্ভব না, বুঝছেন নি? কইলিটা আমার পক্ষে সম্ভব? গুলি করি আলো এটাও সম্ভব না। কীর্তাম কীর্ত হত্যা না, যাও যাইতে হত্যা না, থাকো থাকতে হত্যা না, তাহলে কিরিয়ে মুখে কীর্ত হত্যা না। ভাইয়া, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, কোরআনওয়ালাদের বিরোধিতা করবে, দুনিয়ার জীবন তাদের জন্য বড় অশান্ত হয়ে যাবে। আজকে কিরকম অশান্তি দেখছেন? হোলাগার বউ নেই, মাইয়াগার জামাই নেই, এরকম কারবার আছে না নাই? টিয়ার কোনো অভাব, ঘরে কিন্তু শান্তি। পৌঁছা একদিকে গাড়ি কানল, ছেলে যা আর একদিকে, মেয়ে আর একদিকে, নিজেও যা আর একদিকে। অতএব কারো কারো দেখা নাই, টাকা শুধু বেশি টাকা। এবার রাতে ঘুমাইতে আসছে, ঘুমায় না, সিরাক্সিন খাওয়া লাগে, রিল্যাক্সিন খাওয়া লাগে, ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুমাইয়ে না। কারণ কেমনে ঘুম আসবে? তার ঘরের মধ্যে তো কোনো শান্তি নাই। স্ত্রী কোনায় খবর নাই, মেয়ে কোনায় খবর নাই, ছেলে কোনো খবর নাই। কর্মচারী ভাত আনি দিছে, খাইছে, খানার রুচ যায়নি, তারপরে কিছু খাইছে, কত রকমের ট্যাবলেট খাই, শুইতে যায় কিন্তু ঘুম আসে না। টাকার কোনো অভাব নাই, বিল্ডিংয়ের কোনো শেষ নাই। আরেকজন ড্রাইভার, কুলি মজুর, সারাদিন কাজ করছে, বাড়িতে গেছে, স্ত্রীকে ঘরে পাইছে, স্ত্রী তার আতরাতিথিয়তা করছে, মাত্র মেলিসা হাতা দিয়া ভাত খাইছে, অথবা আলুর ভর্তা দিয়া ভাত খাইছে এক পেট, আরামের কিন্তু বিছানাও নাই, মাথার নিচে বালিশটাও ঘামে ভিজতে ভিজতে টাইট হইয়া গেছে। এবার শুধু শুইছে, শুইতে দেরি, ঘুম আসতে কোনো দেরি হয় নাই। সকালবেলা উঠছে, আবার মজার উপরে কাম শুরু করছে। অর্থাৎ লোকটা একের পর এক কাজ করে যায়, শান্তি আছে। কোন টাকার মধ্যে বেশি শান্তি নাই, আল্লাহর আইনের মধ্যে শান্তি আছে, ঠিক কিনা? আল্লাহর হুকুমের মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর আইনের মধ্যে কেবল অন্তরের শান্তি আছে। মসজিদে আসলে ঘুমাইয়ে, দোয়ানা বলে ঘুমাইয়ে নি, কথা কন না, কারণ দোয়ানার মধ্যে রহমত নাই। মসজিদে রহমত আছে না নাই? মসজিদের ভিতরে আল্লাহর রহমত আছে।
এই জন্য মসজিদে আসলে কি হয়? আমার ভাইরা, আর আল্লাহ পাক বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কয়ের দুনিয়াতে অশান্তিতে রাখবো, আর কিয়ামতের ময়দানে আমি তাকে উঠাবো আঁধা করে। কারণ এই দুনিয়ার মধ্যে সে সব বুঝছে, কিন্তু আমার কোরআন বুঝে নাই। সব বুঝছে, আমার দিন বুঝে নাই। সব বুঝছে, কবর বুঝে নাই, হাসর বুঝে নাই, মিজান পুলসিরাত বুঝে নাই। যার কারণে আমি আল্লাহ তার দুনিয়ার মধ্যে তেমন শান্তি দেই নাই, আর পরকালেও আমি আল্লাহ তাকে উঠাবো অন্ধ করে। ক্বালা লিমা হাশারতানি আ'মা, এবার লোকটা বলবে আল্লাহ আমি তো ক্বাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ আমি দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, এখন আমার চোখ গেল কই? আমি অন্ধ কেন? বললো যে তুমি তো অন্ধই হবে, দুনিয়াতে আমি চোখ দিয়েছি, চোখকে কাজে লাগাও নাই, তাফসীর কোরআন মাহফিলে যাও নাই, কোরআন পড়ো নাই, যার কারণে তোমার আজকে কোনো আবেদন আমি কবুল করলাম না। তোমার সর্বোচ্চ শাস্তি তোমাকে পাইতে হবে। নাউজুবিল্লাহ। এটা জিকির করেন লা ইলাহা